নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ সোমবার, সকাল এখন 9:30। সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। মা আজ সকাল সকাল বিছানা চাদর তুলে একটা নতুন চাদর বিছিয়ে দিয়েছে। আমি কভারগুলো লাগাচ্ছিলাম, আর এই ব্ল্যাঙ্কেট বালিশগুলো আমি একটু রোদে দিয়ে আসবো। সামনে যেহেতু ঠান্ডা চলেই এলো, মা বললো একটু রোদে দিয়ে আসতে। হয়ে গেল আমার কাজ। এবার আমি স্নান করতে যাব। স্নান সেরে আমি স্কিন কেয়ারে বসলাম, যেটা আমার প্রত্যেক দিনের ডেইলি রুটিন। এই যে আমি লাইট লাগিয়েছি ঘরে, বাইরের সমস্ত লাইট লাগানো হয়ে গেছে। আমার এখনও কিছু কাজ বাকি রয়েছে। খাবার সময় হয়ে গেছে, আমি খাবার খেয়ে সে কাজগুলো আবার আমাদের করতে হবে। মাঝে মধ্যে আমি এই লাইটগুলো একবার করে চেঞ্জ করতে থাকি, দেখতে বেশ ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি একটু আলপনা দিতে বসলাম। আলপনাটা পুরো করার পর অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো। দেখুন বন্ধুরা, আলপনাটা আমার পুরোটাই কমপ্লিট। এখন বাজে 4টে। বিকেল তো হয়েই এলো। প্রদীপগুলো জ্বালানোর আগে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে দিলাম। ছোটোবেলার দিনে 5:30তেই এখন অন্ধকার, তাই আমি জলদি জলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে প্রদীপগুলো জ্বেলে দিলাম। প্রদীপগুলো এবার মন্দিরে এবং দরজায় দরজায় দিয়ে আসবো। বাড়িতে আমাদের লক্ষ্মী গণেশের পুজো হয়ে গেল। এবার আমাদের সামনে রয়েছে একটি কালী মন্দির, সেখানে আবার আমরা যাব।
প্রদীপ আর মোমবাতি জ্বালানো। এবার আমরা যাব মন্দিরে। এটা হচ্ছে আজকের আমার আউটফিট, যেটা হচ্ছে আমার মায়ের, সেটাই আর আমি পরেছি। এই যে এখানে আমার মা ফানুস ওড়াচ্ছে। মেলাও বসে। প্রচুর পরিমাণে ভিড়। এই যে মাকে দেখতে পেয়েছি। এই ভিড়ের মধ্যে সাবধানে হাঁটতে হবে। চলুন সামনে থেকে মায়ের দর্শন করি। বেশি সময় না নিয়ে মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের প্রবেশদ্বার ফাঁকা করে দেবেন, যাতে অন্যরাও মন্দিরে প্রবেশ করতে পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে আবার একটি নতুন ব্লগে।